এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? হবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদমের পরে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল আখিরাতের দাওয়াত দিয়েছেন, জান্নাত জাহান্নামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত জাহান্নাম দেখান নাই। দুনিয়াবাসী দাওয়াতটাকে উড়িয়ে দিতে পারে। কিয়ামত পর্যন্ত আলেম উলামা বুজুর্গানে দ্বীন হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নামের দাওয়াত দিতে পারে। এই দাওয়াত হয়তোবা মানব জাতি উড়িয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের শিরতাজ নবী কুলের সম্রাট জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম মিজান সিরাত হাউজে কাউসার হাসর দেখিয়ে জগৎবাসীর সামনে গ্রহণযোগ্য সাক্ষ্যদাতা হিসেবে দান করিয়েছেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন সমস্ত নবীদের দাওয়াতের সাক্ষী। আল্লাহ তাআলা তাকে হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলা যায় মেরাজের মাধ্যমে। আর এই মেরাজের চাঁদ হলো এই রজবের চাঁদ। এই ব্যাপারে আমি দুটো কথা বলবো। একটি হলো রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মেরাজ করালেন এই জন্য যে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম সব দেখিয়ে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য সাক্ষ্যদাতা হিসেবে দাঁড় করিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এক। দুই নম্বর হলো এই মেরাজের মাধ্যমে রাসূল পাকের মর্যাদা আল্লাহ তাআলা করে দিয়েছেন সবার উপরে। সৃষ্টিতে তার তুলনা হয় না। সমস্ত নবীদের উপরে তার মর্যাদা। আর সমস্ত নবীর উম্মতের উপরে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মর্যাদাও প্রমাণ করে দিয়েছেন। বুঝে থাকলে সুবহানাল্লাহ। আরো জোরে। सतीजा का रहा है अजल से ता इमरोज चिरागे मुस्तफा भी से शरारे पुल हबीब। আমার ভাইয়েরা, আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুহাম্মদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে দেবে। আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুহাম্মদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে দেবে। আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমার রাসূলের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করব। ওয়া রাফা'না লাকা যিকরাক। সৃষ্টির মুখে মুখে কিয়ামত পর্যন্ত রাসূলের নামের জিকির দরুদ জারি করে দেব। কোন সুবহানাল্লাহ। মর্যাদা বুঝাবার জন্য বলতে চাই, আবু জেহেল আবু লাহাব রাসূলুল্লাহর পায়ে ধরে টানলো অপমানিত করার জন্য। আর আল্লাহ তাআলা রাসূল পাকের হাত টেনে মেরাজ করিয়ে আল্লাহ পাক সৃষ্টিতে তার রাসূলকে অতুলনীয় করে দিয়েছেন। 2 দিন পরে বলিয়েন সুবহানাল্লাহ। আরেকবার আরো জোরে। প্রিয় ভাইরা আমার, রাসূলের বিরুদ্ধে ওরা হাজারো ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্রই ওরা ব্যর্থ হয়েছে। যুগে যুগে যারাই ষড়যন্ত্র করেছে, ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ, লুতের বিরুদ্ধে কওমে লুত, হুদের বিরুদ্ধে কওমে হুদ, মুসার বিরুদ্ধে ফেরাউন, যুগে যুগে যারাই দ্বীনের দাঈদের নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওরা নাস্তানাবুদ হয়েছে, ওরা খতম হয়েছে, ওরা অপমানিত হয়েছে। আর আল্লাহ পাক তার নবী রাসূল দ্বীন এবং দ্বীনদারদের ইজ্জতকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় তারা ষড়যন্ত্র করেছে। আর আল্লাহ তাআলা রাসূল পাকের মর্যাদা এত উঁচুই উঠিয়ে দিয়েছেন যে পৃথিবীর কেউ আর রাসূল পাকের নাগাল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ করে বুঝাতে চাই, এরপরেও কথা বলবেন আপনারা। হ্যাঁ, তো বলবেন যে হুজুরের ব্যবহার খারাপ, অথচ মাহফিলে ডিস্টার্ব করতেছে।
মাহফিলের ডিস্টার্ব করতেছেন, আপনার কমন সেন্স নাই, তো বলবেন যে হুজুরদের ব্যবহার ভালো না, অথচ আপনি গুনাহগার হচ্ছেন। প্রিয় ভাইরা আমার, কোথায় কথা বলতেছিলাম, হারিয়ে গেছি। আমার ভাইয়েরা, সহজ করে বুঝাতে চাই, পৃথিবীর বিজ্ঞান এর যত উৎকর্ষ সাধিত হচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআন বুঝা, দিন বুঝা ততই সহজ হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। তবে বিজ্ঞানীদের একটা অংশ, যারা মুসলিম নয়, যারা দিন বুঝে না, কোরআন বুঝে না, ওরা হয়তো আমাদেরকে বুঝতে ভুল করছে, ওরা আমাদেরকে জানতে বুঝতে ভুল করছে। যেমন আসুন, বিজ্ঞান মঙ্গল গ্রহে গিয়েছে, অনেক দূরে পৌঁছে গেছে। বিজ্ঞান চাঁদের দেশে গিয়েছে, অনেক দূরে গিয়েছে। এখন হিসাব করলাম কতদূর দূরে গিয়েছে। হিসেব পাওয়া গেল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল, বলা যায় মোটামুটি 3 লক্ষ কিলোমিটার। আপনারা আছেন তো নাকি? আমি চোখে কম দেখি, আওয়াজ পেলে বুঝি আপনারা আছেন। আছেন আপনারা? তাহলে চাঁদ হলো পৃথিবী থেকে 2,32,000 মাইল, মেবি 3 লক্ষ কিলোমিটার দূরে। এত দূর গিয়েছে বিজ্ঞান। এখন আল্লাহ পাক তার রাসূলকে কতদূর নিয়েছেন, এটা কি করে বুঝাই? পৃথিবী থেকে আকাশের দূরত্ব কত তা আমি জানি না, পৃথিবী থেকে আকাশের দূরত্ব কত আমি তা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে, এক্স্যাক্টলি তারা মেপ দিতে পারেনি, বিশ্লেষণ দিতে পারেনি, একটা ধারণা দিয়েছে বিজ্ঞান যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটারের কাছাকাছি। আলো প্রতি সেকেন্ডে দৌড়ে যেতে পারে, আলো